আবারও সন্দেশখালীতে এখানে একদম অন্য চিত্র ধরা পড়ছে, যেখানে তৃণমূলের যে বুথ ক্যাম্প এবং বিজেপির বুথ ক্যাম্প একদম পাশাপাশি। এখানে তৃণমূলের বুথ ক্যাম্প এবং বিজেপির বুথ ক্যাম্প একদম পাশাপাশি, সেই ছবি দেখাচ্ছি আমরা সরাসরি। এখানে যিনি বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী নুরুল ইসলামের তিনি বুথ ক্যাম্প এবং পাশেই রেখা পাত্রের বুথ ক্যাম্প, আমরা সরাসরি সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যেখানে তৃণমূলের যে বুথ ক্যাম্প আছে ওনাদের সঙ্গে একটু কথা বলবো যে কিভাবে ভোটটা পরিচালনা করছেন। একবার বলছি আপনার আপনার এখানে যে ভোট, এখানে যে পাশাপাশি দুটো, এখানে আপনাদের তৃণমূল এখানে বিজেপি, কেমন ভোটটা হবে? আমাদের এখানে কোন রকম অসুবিধা নেই, শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং ভালোভাবে ভোট হবে। জেতার পক্ষে কতটা আশাবাদী? জেতার পক্ষে আমরা 100% আশাবাদী। আমরা জিতবো, আমরা জিতছি। 166 পার্টিও জিতবে, 167 পার্টিও জিতবে। সন্দেশখালী অঞ্চল লিড দেবে তৃণমূল কংগ্রেস এবং বসিরহাট লোকসভা হাজী নুরুল ইসলাম জিতবে। কতজন ভোটার আছে এই বুথে? আমার এই বুথে আছে 582, 67 পার্টি, আর 66 পার্টি আছে 947। আমরা আরো একবার দিদি, একবার একটু আসুন দিদি। একটা বিষয় হচ্ছে যেটা সন্দেশখালী নিয়ে আমরা সমস্ত জায়গায় যেটা শুনছি, যে বিভিন্ন রকম, আপনারাও শুনেছেন, এটা কতটা সত্য? সত্য যেটুকু ওই ঘেরি নিয়ে সমস্যা, ওই ঘেরি নিয়ে ওইটুকুনি নিয়ে সমস্যা হয়েছে। তারপর বিভিন্ন যেটা বলেছে ওটা সঠিক কি, মানে ওটা আমার বলতে আছি যে ওটা সঠিক বলে, সেটা গঙ্গাধর কায়েল বলেছে। আমি এটা বলতে পারি না। আপনাদের প্রার্থী কত ভোটে জিতবে? আমাদের ভোটে আমরা ভোটে জিতবো, জিত দেবো আমরা। জোরে বলো। একদমই। আমরা আরো বেশ কিছু জনের কাছে জিজ্ঞাসা করবো। দাদা এইদিকে আছেন, দাদার কাছে একটু জানবো। দাদা, কত ভোটে লিড দেবেন আপনাদের এই বুথ থেকে? আমরা এই বুথ থেকে ম্যাক্সিমাম 150 ভোটে লিড দেবো, 150 থেকে 200 ভোটে। এই যে পাশাপাশি দুটো ক্যাম্প আছে, কোন রকম উত্তেজনা সৃষ্টি হচ্ছে? কোনো রকম উত্তেজনা নেই, মানুষ তাদের শান্তপূর্ণভাবে তারা তাদের ভোটটা দিচ্ছে, কোনো রকম উত্তেজনা নেই। এবং আজকে দেখুন না, আজকের মানুষ কিভাবে এসে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ঠিক আছে, এই যে মিথ্যা যে একটা সন্দেশখালীতে রটানো হয়েছিল মা বোনদের নিয়ে, যে ধর্ষিত হয়েছে, এসব গুলো তো আপনাদের কাছে তো সত্য প্রমাণ আছে, তার তো ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দেখুন না মানুষ কিভাবে আসছে ভোট দিতে, এবং টিএমসিকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। এবং আমরা সন্দেশখালীতে ভীষণভাবে লিড দেবো। ঠিক আছে, আর এখানে হাজী নজরুল ইসলাম একদম নিঃসন্দেহে 100% বেরিয়ে যাবে এবং জিতবে। মানুষের মনে অনেক প্রশ্ন আছে যে সন্দেশখালী নিয়ে, সেই প্রশ্নগুলো আপনারা নিশ্চয়ই বুঝবেন, সেই নিয়ে কি বলবেন? মানুষের মনে অনেক প্রশ্ন আছে সন্দেশখালীতে এই ধরনের ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা। দেখুন, এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলো একদম ভুল বোঝানো হয়েছে তাদেরকে এবং সাজানো ঘটনা। ঠিক আছে, এবং মানুষ তাদের যে ভুলটা মানুষ কিন্তু বুঝতে পেরেছে। এই যে চক্রান্ত যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভাইরাল যে ভিডিওগুলো, তারা কিন্তু সব বুঝতে পেরেছে এবং তারা কাতারে কাতারে লোক আজকের বেরিয়ে এসে তৃণমূলকে ভোটটা দিচ্ছে। ঠিক আছে, এই যে পাশাপাশি বুথ, এখানে তো আপনাদেরও অনেক পরিচিত আছে, তাদের সঙ্গে ব্যবহারটা কেমন? আপনাদের দুজনে? সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর। আর আমরা পাশাপাশি দুটো ভোট মিলে যে ভোটটা হচ্ছে, আমরা সবাই মিলেমিশে ভোটটা করছি, এখানে কোনো উত্তেজনা নেই, খুব শান্তপূর্ণভাবে ভোট হচ্ছে। কি নাম দাদা? সুব্রত পাত্র। আমরা কথা বললাম তৃণমূলে যারা বসে আছেন একদম বুথে, যেটা করা হয়েছে কার্যালয়, সেখানে বসে আছেন, তাদের সঙ্গে কথা বলছি। এখানে একদম মুড়ি চেনাচুর নিয়ে একদম বসেছেন, একদম ভোটের যে বুথ স্লিপ সেই নিয়ে বসেছেন শেখ নুরুল ইসলাম। ওনারা আশাবাদী যে প্রচুর সংখ্যক ভোটে উনি, লক্ষাধিক ভোটে, এক কথায় লক্ষাধিক ভোটে উনি জিতবেন, এমনটাই ওনারা দাবি করছেন। আরো বেশ কিছুজন। দাদা, ভোট হয়ে গেছে আপনার? আমার ভোট হয়ে গেছে। কখন দিলেন? আমি 9:30টার দিকে দিয়েছি। কত ভোটে লিড দেবেন? তাই 1 লক্ষর উপর ভোটে। না, আমাদের বুথটাতে বলছেন না, টোটাল বসিরহাট বিধানসভা, বসিরহাট লোকসভা 1 লক্ষর উপর ভোটে জিতবে। লোকসভা, হ্যাঁ বসিরহাট লোকসভা। আর সন্দেশখালীতে কত জিতবে? সন্দেশখালীতে আমরা না হলেও এখানে 11খানা বুথ আছে, 11খানা বুথে আমাদের 17খানা বুথ আছে, দুপার মিলে। ঠিক আছে, 17খানা বুথে না হলেও আমরা 15খানা 14খানা বুথে জিতছি। কি নাম আপনার? আমার নাম সুকুমার ভূঁইয়া। একদম জয়
একদম তৃণমূল বিজেপি পাশাপাশি একদম স্টল করে দাতাদেরকে বলছেন এবং বুথ স্লিপ দেওয়া হচ্ছে। আবারও পেছনে বিজেপির যে কেন্দ্রটা আছে, বিজেপির কেন্দ্রে যাব আমরা, এখানেও ওনাদের সঙ্গে কথা বলবো, ওনারা কি বলছেন। এখানে বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা, বিজেপির পতাকা আমরা দেখতে পাচ্ছি। অনেকটা সন্দেশখালীর একটা অন্যরকম চিত্র। এখানে মহিলাদেরকে অনেক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মহিলারা অনেক আছে। দিদি, ভোট কেমন হচ্ছে? ভোট ভালো হচ্ছে। এই যে পাশাপাশি তৃণমূলেরও একটা ক্যাম্প আছে, আপনাদেরও ক্যাম্প আছে, কোনো রকম কোনো গন্ডগোল? না, কোনো গন্ডগোল হচ্ছে না। আমরা ভোট দিচ্ছি শান্তিভাবে, এটাই আমাদের বড় পাওনা। 13 বছর পরে তো আমরা ভোট দিচ্ছি শান্তিভাবে, কিন্তু আগে তো দিতেই পারতাম না। হ্যাঁ, আসতেই না। আর সেই সুযোগটা করে দিয়েছে আমার রেখা দিদি, এটাই আমরা খুশি। এই যে পাশাপাশি মানে একটা কি টানটান উত্তেজনা আছে, পাশাপাশি দুটো ক্যাম্প আছে, মানে উত্তেজনা আছে? না না, কোনো উত্তেজনা নেই। মানে সবাই সবার সঙ্গে, হ্যাঁ, সবাই সবার পরিচিত, সবাই সবার সঙ্গে মিলেমিশে ভোট হচ্ছে, কোনো উত্তেজিত না। কি নাম দিদি? রিনা দাস। এখানে যেটা দেখা যাচ্ছে পুরো মহিলা সংগঠন এখানে বসে আছেন, আপনারা মহিলারাই কি এটা এই বুথটা চালনা করছেন? ভোট দেওয়া গেছে? না, ভোট দেয়নি। কখন দেবেন ভোট? ভোট আগে তো দিতে পেরেছিলেন? না না না, কোনোদিন দেয়নি। আজকে 13 বছরের পরে এই প্রথম, আজকেরই যাব ভোট দিতে। মানে মোদিজি ব্যবস্থা করে দিয়েছে, আমাকে স্যালুট জানাই ওনাকে, 100% স্যালুট। আমাদের এই মহিলা কমিটি সবাই মিলে একসঙ্গে যাব ভোট দিতে। খুব খুশি আমরা, খুব আনন্দ। 13 বছরের পর যাব, খুব খুশি। কখন বেরিয়েছেন বাড়ি থেকে এখানে আসার জন্য? সকালবেলা 6টায়। কি নাম আপনার? রীতা সরদার। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।